ইউক্রেন যুদ্ধের চতুর্থ বছরে রাশিয়া এমন একটি কার্যকর পদ্ধতি খুঁজে পেয়েছে যা ইউক্রেনের সেনাবাহিনীকে বিপর্যস্ত করতে পারে। ব্রিটিশ সামরিক বিশ্লেষকদের মতে পদাতিক বাহিনী, ড্রোন এবং গ্লাইড বোমার সমন্বয়ে গঠিত এই ত্রিভুজ আক্রমণ প্রতিহত করতে এখন ইউক্রেন হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতি ন্যাটোর জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তবে ধারাবাহিক অগ্রগতি অর্জন ছাড়া এই রণকৌশল এখন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে কোনো বড় সাফল্য বয়ে আনতে পারেনি। রাশিয়ার প্রধান লক্ষ্য ইউক্রেনীয় সেনাদের চাপে রাখা ও তাদের মনোবল দুর্বল করা। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের অস্ত্র সরবরাহ ও গোয়েন্দা সহায়তা স্থগিত করায় ইউক্রেন আরও সংকটে পড়েছে। এই কৌশলের তিনটি প্রধান উপাদান রয়েছে। প্রথমত, রাশিয়ার সেনাবাহিনী পদাতিক ও মেকানাইজ ইউনিটের মাধ্যমে ইউক্রেনীয় বাহিনীকে যুদ্ধক্ষেত্রে ব্যস্ত রেখে তাদের অগ্রগতি বাধাগ্রস্ত করেছে। এর ফলে ইউক্রেনীয় বাহিনী এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। তারা কি ড্রোন ও কামানের হামলা এড়াতে স্থির প্রতিরক্ষা অবস্থান বজায় রাখবে, নাকি গ্লাইডার বোমার বিধ্বংসী হামলা থেকে বাঁচতে অবস্থান পরিবর্তন করবে? এই রণকৌশল সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে রাশিয়ার বিমান বাহিনীর ভূমিকা বৃদ্ধির মাধ্যমে। যুদ্ধের শুরুতে রাশিয়া আশা করেছিল যে তাদের বিমান শক্তি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে, কিন্তু ইউক্রেনের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার যুদ্ধবিমানগুলোর কার্যকারিতা প্রায় অকার্যকর করে দেয়। ফলে সেগুলো সাধারণ ফ্রন্টলাইন থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করত। তবে এখন রাশিয়া অপেক্ষাকৃত নিম্ন প্রযুক্তি অস্ত্র ব্যবহার করে তাদের বিমান শক্তিকে পুনরুজ্জীবিত করেছে। গ্লাইডার বোমাগুলো মূলত প্রচলিত লোহার বোমা, যেগুলো ডানা ও জিপিএস নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত করে ইউএমপিকে কিটের মাধ্যমে স্মার্ট বোমায় পরিণত করা হয়। যুক্তরাষ্ট্র গত 25 বছর ধরে মধ্যপ্রাচ্যে এই ধরনের জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন ব্যবহার করে আসছে। রাশিয়ার গ্লাইড বোমাগুলো পশ্চিম অস্ত্রগুলোর মতো একেবারে নির্ভুল না হলেও বিস্ফোরক ক্ষমতা এগিয়ে। সাধারণত জেডিএম এর ওজন 500 থেকে 2000 পাউন্ডের মধ্যে থাকে, তবে রাশিয়ার ফ্যাব 1500 থেকে প্রায় 3500 পাউন্ড ওজন আর ফ্যাব 3000 ওজন ও 6000 পাউন্ডের বেশি। এই বোমাগুলোর ধ্বংস ক্ষমতা এতটাই বেশি যে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত না করলেও ইউক্রেনের পরীক্ষা ও ভাঙ্কার ধ্বংস করতে পারে। রাশিয়া এখন ভূমি ও আকাশে একযোগে হামলা পরিচালনা করছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সামরিক বাহিনীর একটি প্রচলিত কৌশল। যুদ্ধে বেশিরভাগ সময় রাশিয়া সেনাবাহিনীর পাশাপাশি ব্যয়বহুল ড্রোন ও গ্লাইড বোমার উপর নির্ভরশীল ছিল। তুলনামূলক কম সংখ্যক সেনা ও কম অস্ত্রশক্তি নিয়ে ইউক্রেনে এই হুমকি মোকাবেলা করছিল। কিন্তু এখন রাশিয়ার পদাতিক বাহিনী, ড্রোন ও গ্লাইড বোমার সম্মিলিত হামলা প্রতিহত করা ইউক্রেনের জন্য আরও কঠিন হয়ে উঠেছে। পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন ন্যাটোর উচিত রাশিয়ার বিমান হামলা থেকে শিক্ষা নেওয়া এবং বহুসংখ্যক সস্তা গ্লাইড বোমার মজুদ গড়ে তোলা। তবে রাশিয়া যে সুবিধাগুলো ইউক্রেনের বিরুদ্ধে পাচ্ছে সেগুলো ন্যাটোর সঙ্গে যে কোনো সম্ভাব্য সংঘাতের কার্যকর নাও হতে পারে। বিশেষ করে ইউক্রেনের শক্তিশালী বিমান বাহিনী বা দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্রের অভাবে রুশ যুদ্ধবিমানগুলো ফ্রন্টলাইন থেকে 60 মাইল পিছনে থেকে নিরাপদে গ্লাইড বোমা নিক্ষেপ করতে পারছে। কিন্তু ন্যাটো বিমান বাহিনী অনেক বেশি শক্তিশালী, আকাশযুদ্ধে দক্ষ এবং প্রতিপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দমন ও সৈন্য সরবরাহ ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম।